ক্লাস 12-এর ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এবং ইন্টেন্সিটি চ্যাপ্টারের কিছু মাল্টিপল চয়েস টাইপ প্রশ্নের সমাধান নিয়ে আমরা আলোচনা করব। এই সব প্রশ্নগুলিতেই একটি মাত্র কারেক্ট অপশান আছে। প্রথম প্রশ্নটি কি বলছে দেখা যাক। এ নিউট্রাল পেন্ডুলাম অসিলেটস ইন এ uniform electric field as shown in figure. If a positive charge is given to the pendulum, then its time period will increase, B will decrease, will remain constant, will first increase then decrease. কি হবে? একটা পেন্ডুলাম, এটা নিউট্রাল ছিল, এটাকে পজিটিভ চার্জ দিলাম, একটা দেখা যাচ্ছে ইলেকট্রিক ফিল্ড ই কিন্তু ওপরের দিকে কাজ করছে, ওর ওজনটা কিন্তু নিচের দিকে কাজ করছে। এখন আমরা জানি পেন্ডুলামের যে টাইম পিরিয়ড অফ মোশন টি ইকুয়ালস টু 2π√L/g। আমি যখন পেন্ডুলামটা চার্জড তখন এর উপরে লব্ধি বল থেকে আমরা জি এর পরিবর্তে জি ড্যাস্ট বের করব এবং জি ড্যাস্টের মান বাড়ছে না কমছে এটা আমরা দেখব। ধরো পেন্ডুলামের ভর এম, তাহলে তার এখনকার আপাত ওজন এম জি ড্যাস্ট সমান আগেকার ওজন এম জি মাইনাস পেন্ডুলামে কিউ চার্জ থাকলে ই তড়িৎ ক্ষেত্রে রেখেছি ঊর্ধ্বমুখী তড়িৎ ক্ষেত্র, ঊর্ধ্বমুখী বল কাজ করবে কিউ ই, তাহলে রেজাল্ট্যান্ট ফোর্স হলো এম জি মাইনাস কিউ ই। তাহলে জি ড্যাশ সমান সমান কত? দেখো এম দিয়ে ভাগ করলে জি মাইনাস কিউ ই বাই এম। তাহলে বুঝতেই পারছো জি ড্যাস্টের মানটা কিন্তু জি এর থেকে ছোট হয়ে গেছে। তাহলে এখন যদি আমরা টি ড্যাস্ট বের করি, যেটা 2π√L/g ড্যাশ, জি ড্যাশ যদি ছোট হয় তাহলে টি ড্যাশ বড় হয়ে যাবে, সো টি ড্যাশ উইল বি গ্রেটার দ্যান টি। সুতরাং টাইম পিরিয়ডটা কিন্তু এক্ষেত্রে বেড়ে যাবে, সো দ্য টাইম পিরিয়ড উইল ইনক্রিজ। একের এ হলো কারেক্ট অপশান। সুতরাং আমরা যে পেন্ডুলাম প্রবলেম পড়েছি, পেন্ডুলামের বিভিন্নভাবে পেন্ডুলামের যদি ওয়েটটা অ্যাফেক্টেড হয় তাহলে তার যে পর্যায়কাল হয় সেটা হয় টি ইকুয়ালস টু 2π√L/g ড্যাস্ট। এটা আপাত ওজন থেকেই জি ড্যাস্টের মান বের করতে হয়, সেটাই আমরা কিন্তু এখানে করলাম। এবার সেকেন্ড প্রশ্নে যাই। কি বলছে? প্রোটন, এ ডয়টেরন অ্যান্ড আলফা পার্টিকেল আর অ্যাক্সিলারেটেড থ্রু পোটেন্সিয়ালস 1 ভোল্ট, 2 ভোল্ট অ্যান্ড 4 ভোল্ট রেসপেক্টিভলি, দেয়ার ভেলোসিটি উইল বেয়ার এ রেশিও। দেখো তাহলে এই প্রোটন যদি প্রোটনের মাস যদি এম হয়, তার ভেলোসিটি যদি ভি হয়, তাহলে তার গতিশক্তি হাফ এম ভি ওয়ান স্কোয়ার, ভেলোসিটি ভি ওয়ান ধরলাম, সমান তার চার্জ ই ইন্টু 1 ভোল্ট বিভবে তাকে ত্বরান্বিত করেছি, দেখো ই ইন্টু 1। তাহলে ডয়টেরনের কী হবে? ডয়টেরনের মাস যদি প্রোটন আর নিউট্রনের মাস প্রায় সমান বলে সমানই ধরে নিই, তাহলে তার গতিশক্তি হাফ ইন্টু 2m ইন্টু ভি টু স্কোয়ার সমান তার চার্জ 1 একক, অর্থাৎ ই থাকলো চার্জ, বিভবও কিন্তু তার 2 ভোল্ট ইন্টু 2। আর যদি আমরা আলফা কণার জানি, হাফ ইন্টু আলফা কণায় দুটো প্রোটন আর দুটো নিউট্রন আছে, তাদের ভর যদি সমান হয় তাহলে মোট ভর 4m, প্রোটনের ভরের 4 গুণ ইন্টু ভি3 স্কোয়ার, তার গতিশক্তি সমান সমান তার চার্জ 2e, 2 একক চার্জ বহন করে, ইন্টু 4 ভোল্ট, তাহলে 4। তাহলে দেখো এবার ভি1 ভি2 ভি3 বের করে নিই আমরা। দেখো এখন ভি1 সমান সমান √2e/m, ভি2 সমান দেখো কি দাঁড়াচ্ছে, 2 কেটে গেল, আবারও √2e/m, ভি3 কি হচ্ছে দেখো এখানে 2তে কাটলো, একটা 2 কেটে দিতে পারো, √4e/m। তাহলে ভি1 ইস টু ভি2 ইস টু ভি3 কত হবে? এগুলো সমান সমান 1:1 ইস টু, বুঝতেই পারছো 2e/m দিয়ে √2e/m দিয়ে ভাগ করলে √2 পড়ে থাকছে, 1:1 ইস টু √2। তার মানে কারেক্ট অপশান হলো ডি। তাহলে 2-এর কারেক্ট অপশান হলো ডি। এবার আমরা 3 নম্বর প্রশ্নে যাওয়ার চেষ্টা করি। 3 নম্বর প্রশ্নে কি বলছে? চার্জেস, কত চার্জ 2q, -q and -q lie at the vertices of an equilateral triangle। দেখো একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গল আছে, তার যে ভার্টিক্স সেগুলোতে কতটা চার্জ আছে দেখো, 2q, -q এবং -q। The value of E and V at the centroid of the triangle will be, সেন্ট্রয়েডে এই ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েডে ই এবং ভি এর মান কেমন হবে? দেখো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে সেন্ট্রয়েডে পোটেন্সিয়াল ভি ইকুয়ালস টু 2q
বাই সেন্ট্রয়েডের ডিস্ট্যান্স যদি আমরা ডি ধরি 2q/d প্লাস এই সেন্টার এখানেও শীর্ষবিন্দু থেকে দূরত্ব ডি, তাহলে -q/d, আর এটার জন্য -q/d, তার মানে পোটেনশিয়াল হলো 0। তাহলে পোটেনশিয়াল 0, সুতরাং আমাদের বি বা সি এর মধ্যে একটা অপশান কিন্তু কারেক্ট, এটা চয়েস অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি। এবার ইন্টেন্সিটির ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, এখানে +q আর এখানে -q, তাহলে এইখানেতে আমাদের একটা ডাইপোল আছে ভাবতে পারি, যার ডাইপোল মোমেন্ট হলো q/l। এখানেও আর একটা ডাইপোল আছে, তাহলে তার ডাইপোল মোমেন্ট হলো q/l। এই দুটো ডাইপোল যদি 60 ডিগ্রি কোণে থাকে, তাহলে তাদের লব্ধি ডাইপোল মোমেন্ট কত হবে? √3 × ql। তাহলে একটা ডাইপোলের জন্য যদি একটা অক্ষস্থিত বিন্দু হয়, সেখানে কিন্তু প্রাবল্যের মান নন জিরোই হবে। সুতরাং ওই বিন্দুতে প্রাবল্য E≡0 বাট V≡0। তাহলে E≡0 V≡0, এটা আমরা দেখতে পাচ্ছি বি অপশানে আছে। তাহলে 3-এর কারেক্ট আনসার হলো বি। এইবার আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাব। 4 নম্বর প্রশ্নে কি বলছে? চার্জেস Q, 2q and -q are given to 3 concentric conducting spherical cells A, B and C। A একটা স্ফেরিক্যাল সেল, বি একটা, সি একটা। একে দেওয়া হয়েছে কিউ চার্জ, বিকে দেওয়া হয়েছে 2q এবং সিকে দেওয়া হয়েছে -q অ্যামাউন্টের চার্জ, respectively as shown in figure. The ratio of charges on the inner and outer surfaces of C, সি এর ইনার এবং আউটার সারফেসে চার্জ কত থাকবে? দেখো কিউকে, একে কিন্তু বি স্ফিয়ারটা পুরো কভার করেছে, তাহলে ইন্ডাকশানের জন্য তার বাইরে ভেতরের সারফেসে চার্জ আসবে -q, আর বাইরের সারফেসে চার্জ হবে +q। তাহলে দেখো বি স্ফিয়ারের বাইরের সারফেসে চার্জ হলো +3q, 2q তো ছিল, ইন্ডাকশানে আর একটা কিউ এলো। এবার বি স্ফিয়ারটাকে সি পুরো কভার করেছে, অর্থাৎ আবেশ যখন সম্পূর্ণ হয় আবেশী আধান এবং আবিষ্ট আধানের মাত্রা সমান, সুতরাং সি স্ফিয়ারের ভেতরে তোমার আধান আবিষ্ট হবে -3q আর বাইরে আধান আবিষ্ট হবে +3q। তাহলে দেখো সি গোলকের ভেতরের পৃষ্ঠে আধান -3q আর বাইরের পৃষ্ঠে আধান +3q - q, মানে টোটাল হলো 2q। এবার কি বলেছে? দ্য রেশিও অফ চার্জেস অন ইনার অ্যান্ড আউটার সারফেসেস অফ দ্য সেল সি। তাহলে সি এর জন্য দেখো ইনার সারফেসে আছে -3q, আউটার সারফেসে 2q, কিউ কেটে গেলে -3/2 হচ্ছে, এটাই -3/2 আমাদের ডি অপশানে আছে, তাহলে 4-এর কারেক্ট অপশান হলো ডি। এইবার আমরা 5 নম্বর প্রশ্নে যাব। 5 নম্বর প্রশ্নে কি বলছে আগে আমরা দেখে নিই সেটা। বলছে যে an isolated sphere whose radius r = 1 meter has a charge q = 1/9 nanocoulomb. The energy density of the sphere surface of the sphere is। দেখো এনার্জি ডেন্সিটি অফ দ্য সারফেস অফ দ্য স্ফিয়ার চাওয়া হয়েছে। তোমরা জানো এখানে এনার্জি ডেন্সিটি সমান হয় 12 ε0 × E²। এইবার ই এর মানটা কতখানি হবে? দেখো স্ফিয়ারের ই সমান কিউ, যদি ওর তোমার চার্জ হয়, কি বলা হয়েছে 12 ε0 × E², তাহলে কিউ বাই 4πε0 × r² হবে। দেখো এখানে 1/4πε0 ভ্যালু 9 × 10⁹9। তোমার কিউ এর মান কত বলেছে? 1/9 ন্যানোকুলম, অর্থাৎ এখানে 1/9 × 10⁻⁹9। আর কত বলে দিয়েছে? দেখো রেডিয়াস বলেছে 1 মিটার, তাহলে নিচে r² মানে 1 মিটারের স্কোয়ার। তা দেখো ই এর মানটা কত হচ্ছে? 9 কেটে গেল, 10⁻9 আর -9 গুণফল 1, তাহলে 1 ভোল্ট পার মিটার। এটা হলো ইন্টেন্সিটি। তাহলে ই এর ক্যাপিটাল এনার্জি ডেন্সিটি E/V = 12 ε0 E²। এনার্জি ডেন্সিটি অ্যাকচুয়ালি দিস ইজ এনার্জি পার ইউনিট ভলিউম = 12 ε0, আর ইন্টেন্সিটিটা হলো 1 স্কোয়ার, তাহলে 12 ε0 হবে আনসার। এটাই হলো কারেক্ট আনসার, ε0/2 জুল পার মিটার কিউব। এটা 5-এর এ হলো কারেক্ট আনসার। এখানে কিন্তু ই হলো এনার্জি পার ইউনিট ভলিউম হয় 12 ε0 E², এবং ই এর মান আমরা দেখলাম 1 ভোল্ট পার মিটার। তারপরের প্রশ্নে দেখা যাক কি বলছে।
বলছে 3 আইডেন্টিক্যাল চার্জেস আর প্লেসড অ্যাট কর্নার্স অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গল of side L. If force between any two charges is F, the work required to double the dimension of the triangle. দেখো ট্রায়াঙ্গলের 3টে শীর্ষবিন্দুতে 3টে তড়িতাধান আছে, কতটা আইডেন্টিক্যাল চার্জ, সবাই কিউ, তার সাইডগুলো হলো এল, তাহলে তার যা এনার্জি ছিল স্থিতিশক্তি, তোমরা জানো এখানে কিউ স্কোয়ার বাই এল দুটোর মিউচুয়াল পোটেন্সিয়াল এনার্জি, তাহলে এইরকম 3টে সেট আছে, একটা হলো এ বি, একটা হলো বিসি আর একটা সিএ, এবং 3টের ক্ষেত্রে অনুরূপ হবে, তাহলে তখন এনার্জি ছিল 3 ইন্টু কিউ স্কোয়ার বাই এল। পরে এনার্জি কত হলো, W2 কত হবে, ডাইমেনশনটা হয়ে গেছে কি বলে দিয়েছে, টু ডাবল দ্য ডাইমেনশন অফ দ্য ট্রায়াঙ্গল, তাহলে এলের জায়গায় 2L হবে, তাহলে 3 ইন্টু কিউ স্কোয়ার বাই 2L। তাহলে কতটা কাজ করতে হলো, W2 মাইনাস W1। দেখো 3 কিউ স্কোয়ার বাই 2L মাইনাস 3 কিউ স্কোয়ার বাই এল করলে হয় মাইনাস 3 কিউ স্কোয়ার বাই 2L। এবার দেখো আধানগুলোর মধ্যে যে বল কাজ করছে সেটা বলেছে এফ, তাহলে এফ সমান কি, যে কোনো দুটো আধানের মধ্যে বল কিউ স্কোয়ার বাই যদি আমরা এল স্কোয়ার বসাই, তাহলে দেখো কিউ স্কোয়ার সমান এফ এল স্কোয়ার, তাহলে এখানে যদি আমরা বসাই কিউ স্কোয়ার সমান এফ এল স্কোয়ার, তাহলে একটা এল কেটে যাবে, তাহলে 3F ইন্টু এল বাই 2 উইথ নেগেটিভ সাইন, তাহলে মাইনাস 3/2 FL। তার মানে 6-এর দেখো কারেক্ট আনসার কিন্তু হলো সি, তাহলে 6 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হলো সি। এবার আমরা 7 নম্বর প্রশ্নে যাব। 7 নম্বর প্রশ্নে কি বলতে চাইছে সেটা দেখা যায়। বলছে ফিগার শোজ এ ক্লোজড ডটেড সারফেস, এই একটা ক্লোজড ডটেড সারফেস আছে, হুইচ ইন্টারসেক্টস এ কন্ডাক্টিং আনচার্জড স্ফিয়ার, এই যে একটা স্ফিয়ার আছে এটা কন্ডাক্টিং এবং আনচার্জড। ইফ এ পজিটিভ চার্জ ইজ প্লেসড অ্যাট এ পয়েন্ট পি, পি বিন্দুতে একটা পজিটিভ চার্জ আছে, দ্য ফ্লাক্স অফ দ্য ইলেকট্রিক ফিল্ড থ্রু দ্য ক্লোজ সারফেস, ক্লোজ সারফেস দেখো এখানে এই জায়গাটা অ্যাকচুয়ালি ক্লোজ সারফেস হলো, পি এর আধানের জন্য কন্ডাক্টিং যে স্ফিয়ার সেখানে কিন্তু কি ঘটবে, তড়িৎ আবেশ ঘটবে, আবেশের জন্য কাছাকাছি প্রান্তে সে ঋণাত্মক আধান পাবে, দূরের প্রান্তে ধনাত্মক। দেখো এইখানে যে ক্লোজ সারফেস হচ্ছে তাহলে তার আধান কিন্তু হয়ে গেল ঋণাত্মক ক্লোজ সারফেসে, তাহলে কি হবে, ইলেকট্রিক ফিল্ড থ্রু দ্য ক্লোজ সারফেস কি হয়ে যাবে, নেগেটিভ, সো দ্য উইল রিমেইন জিরো হবে না, উইল রিমেইন পজিটিভ হবে না, উইল বিকাম নেগেটিভ, কারণ ফ্লাক্স কিন্তু এখানে কী হবে, পজিটিভ হলে বেরোতো, তাহলে ফ্লাক্স ভেতরে ঢুকবে, তাহলে ফিল্ড হবে নেগেটিভ, তাহলে 7-এর সি হলো গিয়ে কারেক্ট আনসার। এবার 8 নম্বর প্রশ্নে আমরা যাব। 8 নম্বর প্রশ্নে কি বলছে দেখা যায়। বলছে পার্টিকেল অফ চার্জ মাইনাস কিউ অ্যান্ড মাস এম মুভস ইন এ সার্কেল অফ রেডিয়াস আর অ্যারাউন্ড অ্যান ইনফাইনাইটলি লং লাইন চার্জ অফ লিনিয়ার ডেন্সিটি লামডা, দ্য টাইম পিরিয়ড উইল বি। দেখো তোমার এখানে একটা চার্জ পার্টিকেল মাইনাস কিউ এটা ঘুরছে বৃত্তাকার পথে, এবং এখানে একটা ইনফাইনাইট লং একটা ওয়্যার আছে, তার চার্জ ডেন্সিটি লিনিয়ার চার্জ ডেন্সিটি বলে দিয়েছে প্লাস লামডা। তাহলে দেখো এই আর দূরত্বের জন্য ফিল্ড ইন্টেন্সিটি কতটা হয় এটা আমরা জানি, ফিল্ড ইন্টেন্সিটির মান হয় 1 / কত 4 পাই এপসিলন 0 ইন্টু 2 লামডা বাই আর। এবার মাইনাস কিউ আধানের উপরে ফোর্স কাজ করবে, এটা তো ইন্টেন্সিটি, তাহলে ইন্টু কিউ, এটাই এই ফোর্সটাই কি করছে, আধানটাকে ঘোরার প্রয়োজনীয় অভিকেন্দ্র বল দিচ্ছে, তাহলে দিস ইজ ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার আর। এখন দেখো তোমার কাছে চেয়েছে ওমেগা নয় টি চেয়েছে, টাইম পিরিয়ডের এক্সপ্রেশন চেয়েছে, সেটা ওমেগা সমান 2π/t আমরা বসিয়ে দিতে পারি, আর এটা বলে দিয়েছে কে ইকুয়ালস টু 1/4 পাই এপসিলন 0, তাহলে 1/4 পাই এপসিলন 0 জায়গায় কে বসিয়ে দিই, তাহলে 2 লামডা, এটা কত হলো কে কিউ বাই আর সমান এম, ওমেগা হলো 2π/t এর হোল স্কোয়ার ইন্টু আর। তাহলে দেখো 2π/t এর হোল স্কোয়ার সমান সমান 2 লামডা কে কিউ বাই এম আর স্কোয়ার। তাহলে দেখো টি কত হবে, রুটটা যদি আমরা তুলে দিই 2π, দেখো √এম আর স্কোয়ার, এটা যদি এদিকে ক্রসে নিয়ে আসি, আটটাকে বের করে দিলাম, √m/2 লামডা কে ইন্টু কিউ।
তাহলে টি এর মান হলো 2πr ইন্টু √m/2 λ ইন্টু কে কিউ। দেখো এখানে আমরা অপশানগুলোর দিকে তাকালে দেখছি যে এর অপশানটাই কারেক্ট, 2πr টি সমান 2πr ইন্টু √m/2 λ কে কিউ। তাহলে 8-এর কারেক্ট আনসার হলো গিয়ে এ। এইবার আমরা 9 নম্বর প্রশ্নে যাব। 9 নম্বর প্রশ্নে কি বলছে? 9 নম্বর প্রশ্নে বলছে টু কন্ডাক্টিং থিন স্ফেরিক্যাল সেল A and B having radii RA and RB are charged to plus QA and minus QB. The electric field along a line passing through the center. দেখো আর এর মধ্যে যে বিভিন্ন ডায়াগ্রামগুলো টানছে সেখানে দেখাচ্ছে আর এর মধ্যে কেমন, আর এ আর আরবির মধ্যে কেমন, আউটসাইড আরবি কেমন। দেখো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ডায়াগ্রামে যে ইয়ের মান এক জায়গায় পজিটিভ, কিছুটা পরে নেগেটিভ, সুতরাং এটাই আমাদের বিবেচ্য বিষয়। কোথাও ইয়ের মান নেই, তাহলে ফিল্ড ইন্টেন্সিটি কেমন? দেখো কিউএ আধান আছে প্রথম স্ফিয়ারে, কিন্তু তার সারফেসে, তাহলে তার ইনসাইডে কিন্তু তার যদি ভেতরের কথা ভাবো ফিল্ড ইন্টেন্সিটি 0। এবার যদি তুমি প্রথম স্ফিয়ার স্ফিয়ার আর বি এর কথা ভাবো, স্ফেরিক্যাল সেল বি এর কথা ভাবো, এতে কিন্তু পজিটিভ আধান আছে ইনসাইডে, মানে এ বি কম্বিনেশনে, কিন্তু বি এর আধান অন দ্য সারফেস থাকবে তাহলে বাইরে, তাহলে ইনসাইড দ্য স্ফিয়ার সমস্ত চার্জই কিন্তু পজিটিভ। সো যদি আমরা এ আর বি এর মধ্যবর্তী জায়গায় ভাবি ফিল্ড ইন্টেন্সিটি কিন্তু পজিটিভ, তাহলে দেখো প্রথমে হলো 0, তারপরে ফিল্ড ইন্টেন্সিটি কিন্তু পজিটিভ, এরটাই কারেক্ট, প্রথমে 0 অন্য কোনোটাতে নেই। তারপরে দেখো আউটসাইড দ্যাট পোর্শন বি এর চার্জ কিন্তু এখানে বলে দিয়েছে বেশি, তাহলে যখন আর বি এর থেকে বেশি ডিস্ট্যান্সে চলে যাচ্ছ এক্স গ্রেটার দ্যান আর বি, তখন কিন্তু নিট চার্জ অফ দ্য কম্বিনেশন ইজ নেগেটিভ, সো ফিল্ড ইন্টেন্সিটি ইজ নেগেটিভ। দেখো সেটাও সাপোর্ট করছে, সুতরাং আমরা 9-এর এ হলো কারেক্ট আনসার, এটা বলতেই পারি। এইবার আমরা 10 নম্বর প্রশ্নে যাব। 10 নম্বর প্রশ্নে কি আছে বলছে চার্জেস +2q and -q are placed a distance x apart as shown in figure. The coordinates of the point at which electric field intensity is 0 will be x0 will be. দেখো দুটো চার্জ আছে +q and +2q, a distance x apart as shown in figure, এর একটা দূরত্বে আছে, একটার কোঅর্ডিনেট -a0, একটা +a0। বলছে কোথায় ফিল্ড ইন্টেন্সিটি 0 হবে। দেখো এই দুটো আধানের মধ্যে কোথাও ফিল্ড ইন্টেন্সিটি 0 হবে না, কারণ সেখানে পজিটিভ চার্জে রাখলে +2q ঠেলবে, -q কিন্তু তার দিকে টানবে, তাহলে দুটোর জন্যই ফোর্স একই দিকে, ফিল্ড ইন্টেন্সিটি নেগেটিভ হতে, একই দিকে হলে ফিল্ড ইন্টেন্সিটি 0 হতে পারবে না, সো ইন বিটুইন দেম হতে পারবে না। তাহলে কি হবে, এদের বাইরে কোথায়, বেশি চার্জ থেকে দূরের দিকে আর কম চার্জ থেকে কাছে, তার মানে এই মানটা এক্সের নেগেটিভ ভ্যালু এর থেকেও যেন ছোট হয়, তাহলে এক্স লেস দেন যদি -a হয়, সেই রকম জায়গায় কিন্তু কি হবে দেখো -q তখন টানবে আর +2q কিন্তু ঠেলবে, তাহলে দুটোর জন্য ওখানে পজিটিভ চার্জের উপরে লব্ধি বল কিন্তু 0 হতে পারে। সুতরাং কারেক্ট আনসার হবে এক্স লেস দেন -a, সুতরাং কারেক্ট আনসার হলো বি। তাহলে 10 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার বি। এবার আমরা 11 নম্বর প্রশ্নে যাব। 11 নম্বর প্রশ্নে কি বলছে সেটা দেখা যাক। বলছে এ অ্যান্ড বি আর টু কনসেন্ট্রিক স্ফেরিক্যাল সেলস, এ ইজ গিভেন এ চার্জ +q, একে +q চার্জ দেওয়া হয়েছে, হোয়াইল বি ইজ আর্থ অ্যাজ শোন ইন ফিগার, দেন চার্জ অন দ্য আউটার সারফেস অফ বি ইজ 0। এটা ঠিক। দ্য চার্জ অন বি ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট দ্যাট অফ এ। দেখো একে চার্জ দিয়েছি +q, বি একে পুরো কভার করে রেখেছে, এবং তোমরা জানো তড়িৎ আবেশ যখন সম্পূর্ণ হয় আবেশী আধান এবং আবিষ্ট আধানের মাত্রা সমান হয়, তাহলে বি এর ভেতরের সারফেসে যে চার্জ আবিষ্ট হবে তার পরিমাণ কিন্তু -q। আমরা ফ্যারাডের বরফ পাত্র পরীক্ষাতে এটা আমরা দেখেছি। আর বি এর বাইরের পৃষ্ঠটা গ্রাউন্ড করা আছে, তাহলে তার চার্জ হয়ে যাবে 0। সুতরাং এ কারেক্ট, বি এর আউটসাইড দ্য আউটার সারফেস অফ বি ইজ 0, চার্জ অন দ্য আউটার সারফেস অফ বি ইজ 0, এটা ঠিক। দ্য চার্জ অফ বি ইজ ইকুয়ালস টু অপোজিট দ্যাট অফ এ, হ্যাঁ এতে +q চার্জ থাকলে বি এর ভেতরের সারফেসে শুধু আধান আছে এবং সেটা -q,
দ্য ফিল্ড ইনসাইড এ অ্যান্ড আউটসাইড বি ইজ জিরো। ঠিক, দেখো যখন ফিল্ড ইনসাইড এ নেব, ভেতরে কোনো আধান নেই, সুতরাং গাউসের উপপাদ্য থেকে ফিল্ড ইন্টেন্সিটি জিরো হবে। আউটসাইড বি হলে গাউসিয়ান সারফেসের মধ্যে মোট আধান প্লাস কিউ মাইনাস কিউ সমান জিরো। টোটাল আধান কন্টেইনড বাই দ্য ক্লোজ সারফেস যদি জিরো হয়, তাহলে ফিল্ড ইন্টেন্সিটি বাইরের যে কোনো বিন্দুতে, অর্থাৎ বি এর বাইরের কোনো বিন্দুতে ফিল্ড ইন্টেন্সিটি কিন্তু জিরো হবে। এটাও ঠিক, দ্য ফিল্ড ইনসাইড এ অ্যান্ড আউটসাইড বি ইজ জিরো, কারেক্ট। এবিসি তিনটেই ঠিক, তাহলে ডি কারেক্ট। 11D, অল অফ দ্য অ্যাবভ আর কারেক্ট আনসার্স। 11D হলো কারেক্ট আনসার। এইবার হচ্ছে 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নটা কি বলছে? এ কন্ডাক্টিং সেল S1 হ্যাভিং এ চার্জ কিউ ইজ সারাউন্ডেড বাই আনচার্জড কনসেন্ট্রিক কন্ডাক্টিং সেল S2। তাহলে একটা সেল আছে S1 আর একটা সেল তাকে ঘিরে রেখেছে S2। BV, a conducting cell S1 of charge Q is surrounded by another concentric conducting cell S2. Let the potential difference between A and B, এদের মধ্যে যে S1 and S2 এর মধ্যে potential difference V. If the cell S2 is given a charge minus 3Q, S2 কে minus 3Q দেওয়া হলো, the new potential difference between the two cells. দেখো বাইরের স্ফিয়ারকে minus 3Q আধান দেওয়া হলে এই গোলকের আধানের জন্য ভেতরে সব জায়গায় কিন্তু বিভব সমান হবে, অর্থাৎ মাইনাস ভি, এখানেও বিভব মাইনাস ভি পরিমাণ হলে বাড়লে ভেতরেও মাইনাস ভি বাড়বে। সুতরাং এই অতিরিক্ত আধানের জন্য দুটো S1 আর S2 এর মধ্যে যে পোটেন্সিয়াল এক্সেস পোটেন্সিয়াল ডিফারেন্স হবে সেটা কিন্তু জিরো। তাহলে আগে যা পোটেন্সিয়াল ছিল তাই থাকবে। তোমরা জানো একটা স্ফেরিক্যাল সেলকে যদি কিছুটা চার্জ দেওয়া হয়, তার ভেতরে সব জায়গাতেই কিন্তু পোটেন্সিয়ালটা সমান থাকে ভেতরের বিন্দুতে। আউটসাইডে পোটেন্সিয়ালটা ভি প্রপোর্শনাল টু 1/r। এখানে নেগেটিভ চার্জ দিয়েছি তাই পোটেন্সিয়ালটা নেগেটিভ টেনেছি, বাইরে ভি প্রপোর্শনাল টু 1/r। তাহলে এই যে S2কে যখন চার্জ দিয়েছি, তাহলে S1 এর আপার সারফেসটাও তার ইনসাইড পয়েন্ট, তাহলে S2 এর চার্জের জন্য S1 এবং S2 দুটোরই সারফেসের উপরে সমপরিমাণ পোটেন্সিয়াল বাড়বে। তাহলে দুটোর মধ্যে পোটেন্সিয়াল ডিফারেন্সের তফাৎ কিন্তু আর কিছু হবে না, যা ছিল তাই থাকবে। তাহলে ভি হলো কারেক্ট আনসার। সুতরাং 12 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার হলো এ। এবার আমরা 13 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 13 নম্বর প্রশ্ন কি বলছে? পার্টিকেল এ হ্যাভিং এ চার্জ 2 × 10⁻³ কুলম and a mass of 100 gram is fixed at the bottom of a smooth inclined plane of inclination 30 degree. Where should another particle B have same charge and mass be placed on the inclined plane so that B may remain in equilibrium? তাহলে B কে কতটা চার্জ দেব, একটা চার্জকে রাখবো যাতে করে should another particle B have same charge and mass be placed on the inclined plane so that A may remain in equilibrium, এর ইকুইলিব্রিয়ামে থাকবে। কেমন দেখো, এই হলো একটা ইনক্লাইন প্লেন যার ইনক্লিনেশন 30 ডিগ্রি। এখানে এ চার্জ আছে, এর থেকে কিছু দূরত্বে বলছে বিকে রাখবো, এটা স্থির অবস্থায় থাকবে। আসলে এ যখন ইনক্লাইন প্লেনে আছে তার উপরে একটা ফোর্স কাজ করছে ডাউন দ্য ইনক্লাইন প্লেন mg sin 30 ডিগ্রি সমান কত হতে পারে? mg sin 30 ডিগ্রি সমান এদের মধ্যে ফোর্স কতটা? 1/4πε0। সেম অ্যামাউন্টের চার্জ বলেছে, তাহলে Q² ওদের ডিস্ট্যান্স আর হলে R²। আর এর মান বের করতে হবে। দেখো মাস বলেছে 100 গ্রাম, 100 গ্রাম মানে 0.1 কেজি। জি এর মান আমরা হিসেবে সুবিধের জন্য ধরে নিচ্ছি 10, আর sin 30 হলো হাফ, সমান 1/4πε0 9 × 10⁻⁹। কিউ এর মান দেখো বলেছে 2 × 10⁻⁻6, তার হোল স্কোয়ার মানে 4 × 10⁻⁻12 ডিভাইডেড বাই R²। তাহলে দেখো R² সমান কত দেখে নি, 0.1 × 10 মানে 1, হাফ 2 ওদিকে যাক, 9 × 18 4 18 72 × 10⁻⁻3, তার মানে কত? 7.2 × 10⁻⁻2, নিয়ারলি
2.7, 7.2, 2.7 হলে 729, মানে 7.29-এর রুট নিয়ারলি সেটা করছি, ইন্টু 10⁻⁻1 এত মিটার। 0.27 মিটার মানে 27 সেন্টিমিটার, নিয়ারলি 27 সেন্টিমিটার। 2.7 × -1 মিটার, 100 দিয়ে গুণ করলে একটা 10 আসবে, 27 সেন্টিমিটার। তাহলে 27 সেন্টিমিটার ফ্রম দ্য বটম। বি আধানটাকে রাখলে পরে এ কিন্তু সাম্যাবস্থায় থাকবে। এবার আমরা 14 নম্বর প্রশ্নে যাব। 14 নম্বর প্রশ্নে কি বলছে? এ রিং অফ রেডিয়াস আর হ্যাভিং টু চার্জেস কিউ অ্যান্ড 2q distributed on the two half parts. The electric potential at a point on the axis at a distance 2√2r from its center. দেখো রিংয়ের একটা হাফ পার্টে কতটা আধান দিয়েছি কিউ, বাকি হাফ পার্টে কত দিয়েছি 2q, তাহলে টোটাল চার্জ রিংটা কন্ডাক্টিং রিং 3q, তাহলে টোটাল চার্জটার উপর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে। এবং এটা কি বলেছে, অ্যাক্সিসের উপরে কত দূরের বিন্দু, দেখো বলেছে 2√2r, তাহলে 2√2r। তাহলে দেখো এর সারফেস থেকে দূরত্বটা দেখে নিই কতখানি, কারণ রিংয়ের সাপেক্ষে অ্যাক্সিয়াল যে কোনো পয়েন্ট অফ সিমেট্রি, এবং প্রত্যেকটা বিন্দুর দূরত্ব কিন্তু এই এ ওর সঙ্গে সমান। দেখো ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, সুতরাং এ ওর মানটা হবে √r² প্লাস 2√2r হোল স্কোয়ার। তাহলে কত হলো, r² প্লাস 8r², মানে হলো তোমার 9r² রুট, মানে 3r। তাহলে এইখানে কি বলেছে, দ্য ইলেকট্রিক পোটেন্সিয়াল ভি ইকুয়ালস টু কিউ, মানে হলো 3q বাই আর, মানে 3r ইন্টু 1/4πε0। 1/4πε0 সমান কে বলে দিয়েছে, তাহলে এখানে হলো KQ/R। এটা আমাদের আছে সি অপশানে, সুতরাং 14-র কারেক্ট অপশান হলো গিয়ে সি। এবার আমরা 15 নম্বর প্রশ্নে যাব। 15 নম্বর প্রশ্ন বলছে, টু আইসোলেটেড চার্জড কন্ডাক্টিং স্ফিয়ার্স অফ রেডিয়াই এ অ্যান্ড বি প্রডিউস দ্য সেম ইলেকট্রিক ফিল্ড নেয়ার দ্যার সারফেস, দ্য রেশিও অফ ইলেকট্রিক পোটেন্সিয়াল অন দেয়ার সারফেস। দেখো আইসোলেটেড চার্জড কন্ডাক্টিং স্ফিয়ার, তার সারফেসে পোটেন্সিয়াল আর ইন্টেন্সিটির মান, যদি আমরা সিজিএসে লিখি এবং পারিপার্শ্বিক মাধ্যম বায়ু মাধ্যম ভাবি, তাহলে ইন্টেন্সিটি ই সমান Q/r² হয়, আর পোটেন্সিয়াল ভি সমান Q/r। তাহলে দেখো ই সমান সমান, যদি আমরা দুটো ইকুয়েশন 1 আর 2কে কম্পেয়ার করি, তাহলে ই সমান V/r। এবার পোটেন্সিয়াল চেয়েছে, তাহলে ভি ইকুয়ালস টু ই ইন্টু আর। দুজনের কি এক, ইলেকট্রিক্যাল ফিল্ড, সেম ইলেকট্রিক্যাল ফিল্ড নেয়ার দ্য সারফেস, তাহলে ই সেম, তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু আর, তাহলে VA/VB সমান ওদের ব্যাসার্ধের অনুপাতে হবে A/B। সো কারেক্ট আনসার 15-র হলো এ। তাহলে 15 নম্বর প্রশ্নে কারেক্ট আনসার হলো এ। এবার আমরা লাস্ট প্রশ্নে যাব, 16 নম্বর প্রশ্ন। বলছে অ্যান ইলেকট্রিক চার্জ 2 × 10⁻⁸ কুলম্ব ইজ প্লেসড অ্যাট দ্য পয়েন্ট 1 to 4 মিটার। At the point 4 to 0, the electric potential will be 36 volt. Field will be along y-axis. Field will increase if the space between the points is filled with a dielectric. Filled with a dielectric. FILLED হতো, filled with a dielectric. All the above. দেখো তাহলে প্রথম হলো পোটেন্সিয়াল কি হবে, 1/4πε0 ইন্টু Q/R। আরটা দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, √(x2 - x1) হোল স্কোয়ার, তার মানে 4 - 1 মানে 3² প্লাস y2 - y1 হলো 0, প্লাস z2 - z1 মানে -4 তার হোল স্কোয়ার, তাহলে দূরত্ব হলো 5 ইউনিট। তাহলে দেখো 1/4πε0 মানে 9 × 10⁻⁹। কিউ বলে দিয়েছে কত, 2 × 10⁻⁻8 বাই আর মানে 5, তাহলে 9 × 2 = 18 × 10 180/5 সমান 36 ভোল্ট। সুতরাং এটা কিন্তু কারেক্ট আনসার হলো এ।
ফিল্ড উইল বি অ্যালং ওয়াই অ্যাক্সিস, তা কিন্তু বলা যাবে না। কেমন ধরো আমরা যদি এইভাবে ফিল্ডটা বোঝার চেষ্টা করি, দেখো দেখো এইখানে আমরা এইভাবে নিয়ে নিই, এইভাবে আমরা 3 ডাইমেনশনে ছবিটা টেনে নিই। কী বলেছে, চার্জটা প্লেসড আছে কোথায়, 1 2 4, এটা ধরো 1, এটা 2, এখানে ধরো 4, এই পয়েন্টে চার্জটা আছে। আর বলেছে কি ফিল্ড উইল বি, একটা চার্জ থাকলে তার জন্য সব দিকেই তো ফিল্ড থাকবে, তাহলে ফিল্ডটা কি ওয়াই অ্যাক্সিসে হবে? তা তো কখনোই নয়। ফিল্ড উইল ইনক্রিজ ইফ দ্য স্পেস বিটুইন দ্য পয়েন্ট ইজ ফিল্ড উইথ এ ডাইলেকট্রিক। দেখো ফিল্ড কি হয়, ই ইকুয়ালস টু কিউ বাই 4πε0 ইন্টু আর স্কোয়ার ইন্টু কে, তাহলে ই ইজ প্রপোর্শনাল টু 1/k। ডাইলেকট্রিক মিডিয়ামের কে এর মান গ্রেটার দ্যান 1, কে যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে ফিল্ড ইন্টেন্সিটি কিন্তু হ্রাস পাবে। এখানে বলেছে ইনক্রিজ করবে, তাহলে ভুল হয়ে গেল, এটাও ভুল, বিয়েরটাও ভুল, তাহলে এ কারেক্ট। তাহলে 16 এ হলো কারেক্ট আনসার। এখানেই আমাদের